কালসি মোড়ের উপরে এখানে অসংখ্য ট্রাক, কয়েকশো ট্রাক পার্কিং করা হয়, ট্রাকেরও কোনো পার্কিং নাই। ঢাকা শহরে প্রচণ্ড যানজট এবং চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়। ঢাকা 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আসন ঢাকা 16 পল্লবী এবং রুকনগর এলাকায়। আমরা সকলেই জানি এবং ভুক্তভোগী, ঢাকা শহরে প্রচণ্ড যানজট এবং চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়। ঢাকা শহরে যেসব বাস চলাচল করে তার একটি বড় অংশ পল্লবী থেকে উৎপত্তি হয়, বাসগুলো পল্লবী থেকে ছাড়ে, মিরপুর 12 নম্বর সেকশন পল্লবী। এই বাসগুলোর জন্য কোনো কেন্দ্রীয় পার্কিং এলাকা নাই, যে কারণে এই বাসগুলো রাস্তার উপরে, প্রধান সড়ক এবং আবাসিক এলাকার রাস্তার উপরেও পার্কিং করা থাকে এবং মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হয়। এছাড়াও বাউরিয়াবাদ আবাসিক এলাকার পশ্চিম পাশে কালসি মোড়ের উপরে, কালসি মোড় হচ্ছে মিরপুরের সঙ্গে ঢাকা সেনানিবাসের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা। এই রাস্তার এই কালসি মোড়ের উপরে এখানে অসংখ্য ট্রাক, কয়েকশো ট্রাক পার্কিং করা হয়, ট্রাকেরও কোনো পার্কিং নাই, যে কারণে প্রচণ্ড ধরনের জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং জানা যায় এই রাতের বেলা এই ট্রাক এবং বাসগুলো থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের নেতৃত্বে বিভিন্ন পরিমাণ টাকা চাঁদা হিসাবে অথবা পার্কিং ফি হিসাবে গ্রহণ করা হয়, যেটা কোনো অবস্থাতেই সরকার অনুমোদিত নয় এবং অন্যায়। তো আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, মিরপুরে এখনও অনেক সরকারি খাস জমি আছে, সেখানে একটি বহুতল পার্কিং করার ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য।